কেবলমাত্র একজনই হলো, আরো 3 জন বাকি। হ্যাঁ আপু, এখন তার বাসায় যাবো আপু। আমি এবার তোমার বাসায় যাই। না আপু, এখন মারিয়াদের, তারপরে আমার বাসায়, তারপরে পুষ্পিতাপুর। হ্যাঁ মারিয়াদের বাসায় যাবো। ওকে চলো। তুমি কি ভয় পাচ্ছো? তুমি কি জানো না, মারিয়াম তো আন্টিকে অনেক ভয় পায়। ওঠেও না, চুপ করো। ওকে সবাই চুপ, চলো যাই, নাহলে আবার রান্নার দেরি হয়ে যাবে। দাদি ওয়েট করছে। চলো চলো তাড়াতাড়ি চলো। আচ্ছা, আমি পরে কথা বলছি, রাখি। কি ব্যাপার, তুমি তখন কোথায় ছিলে? তোমার কি পড়াশোনা নাই? সারাদিন শুধু ঘুরে বেড়াও না? আজকে সন্ধ্যায় টিচার আসবে, 1 মিনিট যদি লেট করেছো তোমার খবর আছে। আসলে মা। কি আসলে মা মানে কি? আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, সবাই একসাথে কিছু বলবে? হ্যাঁ মা। কি হয়েছে বলো। ওয়ালাইকুম আন্টি। না আমি বলবো না, পুষ্পিতা আপু তুমি বলো। কিন্তু তুই হচ্ছে আমার মার সামনে কেনি, তখন কিছু গেলি, এখন তোমার মার সামনে ভয় পাচ্ছিস তুই? তোমার মা কোথায় আর আমার মা? কেন তখন তো বলেছিলি যে আমি আমার মাকে ভেবেই না, তখন তো তোমরা হাসছি। আচ্ছা তোমরা চুপ করো, আমি বলছি। কি ব্যাপার, তোমরা সবাই ফিসফিস করছো কেন? কি হয়েছে, হ্যাঁ বলছো না কেন, বলো। আসলে আন্টি আজ আমার জন্মদিন তো, তাই ভেবেছি সবাই মিলে চড়ুই বাটি করার জন্য চাল ডাল এগুলা কালেক্ট করেছি, তাই আপনার বাসায় আসছি। শোনো মা, তোমার যেহেতু জন্মদিন, তোমাদের বাসায় এই আয়োজনটা করো, তারপর সবাইকে বলো, সবাই গিয়ে খেয়ে আসবে, ঠিক আছে? এই চড়ুই ভাতি করে শুধু শুধু পড়াশোনার সময় নষ্ট করো না, ওকে? আন্টি একদিন তো প্লিজ। হ্যাঁ একদিনের জন্য প্লিজ। কোনো কথা হবে না, আমি যেটা বলেছি সেটা করো। যাও গিয়ে পড়তে বসো। আজকে তো ছুটি। আমি বললাম না ছুটি টুটি বলে কিছু নাই, যাও পড়তে বসো। আর তোমরা তোমরা সবাই যাও, বাসায় গিয়ে পড়ো, যাও। কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? যাও। আরে তুমি ওদের সাথে কোথায় যাচ্ছ? যাও তোমার রুমে যাও।